বাঙালিদের চায়ের কাপে আড্ডা আর ভূতের গল্পের মজা নিতে সাবস্ক্রাইব করুন কার্টুন টাইমস। আর হ্যাঁ, ঘন্টা বাজাতে ভুলবেন না যেন। আচ্ছা, তার আগে কি একটা করে চা হবে না? বদ্রী কাকা, আপনার বাবা কি করতেন? আমার বাবা শ্রী শ্যামাচরণ সেনগুপ্ত ছিলেন একজন স্কুল শিক্ষক। সেই সময় ভূত প্রেত ছিল বলুন? ভূত প্রেত তো সবসময় আছে, সে সেকাল একাল যে কালই হোক না কেন। যেমন ধরুন একটু বড় ভূত, মানে বড় জাতের, এই ধরুন ব্রহ্মপিশাচ, জল দানব, তারপরে ওই কান মানালি নাকি সব বলে, ওই কান মানালি, ওই সব। এই হ্যাঁ জানি, যেমন যক্ষ, রাক্ষস, পিশাচ। কিন্তু তোমরা কি কেউ নর পিশাচ সম্পর্কে কিছু জানো? আমার মনে হয় মানুষের সাথে সম্পর্কিত একটি অন্য জীব, যারা মানুষ। তুমি থামো তো কচি, তোমার ওই জ্ঞানের বিচিত্রতা আর দেখিও না। বদ্রীদা, আপনি বলেন। আরে দেখো দেখো কে এসেছে। আরে করিম, কোথায় ছিলে? জি কর্তা, এই স্টেশনে গেলুম। শোনো করিম চাচা। এই যে থাক না কচি, আর না। ধুর ঠ্যাং। বদ্রীদা, আপনি বলুন তো। শোনো তবে, একবার আমার এক বন্ধু অমরেশের সাথে গিয়েছিলাম তাদের গ্রামের মেলায় ঘুরতে। ওর দূর সম্পর্কের কোনো দাদু ছিলেন জমিদার। তখন আমার বয়স কম, মেদহীন শরীর। গ্রাম দেখার আনন্দে তাই তড়ি ঘড়ি করে রওনা দিলাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। বাঙালপুর স্টেশনে নেমে দেখলাম আমাদের নিতে গাড়ি এসেছে। তারপর আর কি, সেই গাড়ি করে পৌঁছে গেলাম জমিদার বাড়িতে। প্রাসাদ সমান জমিদার বাড়ি, দেওয়ালে কারুকার্য, পুরানো দিনের অস্ত্রশস্ত্র, শিকার করা হরিণ, বাঘ, কত রকমের চামড়া ঝোলানো দেওয়ালের গায়ে। এসব দেখে মনের মধ্যে অদ্ভুত একটা রোমাঞ্চ লাগছিল। বদ্রী বল, কেমন লাগছে গ্রামে এসে? বাড়িটা তো অসাধারণ, আর গ্রাম আমার বরাবরই খুব প্রিয়। এই সবুজ তেপান্তর, এই খোলা আকাশ, সব মিলিয়ে দারুণ লাগছে। একদম ঠিক বলেছিস। যখনই দম বন্ধ লাগে তখনই মাঝে মাঝে তাই আমিও ছুটে আসি এই গ্রামে। সে তুমি কেন আসো আমি জানি না। এসব ছাড়, এখন সন্ধে হয়ে আসবে, চল নিচে যাই। এখনো তো সবার সাথে পরিচয় হয়নি। তবে সন্ধ্যাবেলায় ছাদ থেকে গ্রামটাকে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। বুঝেছি, কিন্তু বেশি সন্ধ্যাবেলা কিংবা রাতের দিকে বাইরে না বেরোনোই ভালো। কেন, কিছু হয়েছে? সেসব কথাই তোকে বলবো রাতে। আসলে আমিও বিষয়টা ঠিক জানতাম না। আরে কি হয়েছে তো বল। বললাম তো রাতে বলছি, এখন চল নিচে চল, মা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। রোজ রোজ এত রাত হলে কি আর ভালো লাগে? বাড়ির ছেলেগুলোকেও একটু সময় দিতে পারি না। শহরে গিয়ে বেচা কেনা ছাড়া তো আর উপায়ও নেই, তার উপর ট্রেনের গন্ডগোল। কে কে ওখানে? ও মনের ভুল বোধ হয়, পরিশ্রমের ঠেলায় মাথাটাও গেছে। কে কোনে? না 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 না। বদ্রী, ইনি হলেন আমার মা। আমার প্রণাম নেবেন মাসিমা, আমার নাম বদ্রীনাথ। থাক থাক বাবা, খাওয়া দাওয়া হয়েছে কিছু? খেতে হবে তো। পদ্মা, ও পদ্মা, কোথায় গেলি মা? যাই পিসিমা। ছোট দিদিমণি, নদীর পাড়ে গণেশের মৃতদেহ পাওয়া গেছে।
সে কি, কখন? এ কি সর্বনেশে কথা! আজ সকালেই তো এসেছিল আমাদের বাড়িতে, বললে শহরে যাওয়ার আছে। হ্যাঁ ছোট দিদিমণি, শহর থেকে ফেরার পথেই ঘটনাটি ঘটেছে। গোটা শরীর রক্ত শূন্য, চোখগুলো হাঁ করে তাকিয়ে আছে উপর দিকে। আমাদের এক্ষুনি যাওয়া উচিত। হ্যাঁ, আমাদের এক্ষুনি যেতে হবে। তোমরা কোথায় যাচ্ছ? কিছু হয়েছে? হ্যাঁ রে পদ্মা, নদীর পাড়ে তোদের গণেশ কাকার মৃতদেহ পাওয়া গেছে। অজয়, অজয়, তুমি এদের সঙ্গে নিয়ে যাও। পদ্মা, তুই সবার খেয়াল রাখিস। আমরা তাহলে আসছি। হ্যাঁ বাবা। সাবধানে যাস সবাই। দুর্গা দুর্গা, কি যে অশান্তি শুরু হলো গ্রামে, একটা একটা করে। তুমি এত ভেঙে পড়ো না পিসিমণি, ভেতরে চলো। বদ্রি, গণেশ কাকার শরীর একদম সাদা হয়ে গেছে, একেবারে রক্ত শূন্য। অথচ কোনো ক্ষত চিহ্ন নেই। হতে পারে কোনো বিষধর সাপের কামড়ে বা পোকামাকড়ের কামড়ে। না, একটা বিষয় তোর থেকে আমি লুকিয়েছি। কি বিষয়? এইরকম মৃত্যু এর আগেও ঘটেছে, এই নিয়ে দ্বিতীয়বার। কিন্তু এটাতে লুকানোর কি আছে? আমি ভেবেছিলাম তুই এসব শুনলে আর আসবি না। তুই কি পাগল? আমি এইসব বিষয়ে কোনোদিন ভয় পাইনি, আর আজও পাই না। আগের মৃত্যুও কি এইভাবেই ঘটেছিল? হ্যাঁ রে, তবে সেটা কি সবাই একটা অ্যাক্সিডেন্ট মনে করেছিল, কিন্তু আজ মৃত্যুর সময় খুব ভয়ঙ্কর কিছু দেখেছেন মনে হচ্ছে। কই দেখি, সর সর। কি? ও আবার এসেছে, ও আবার এসেছে, সবার রক্ত খেতে ও জেগে উঠেছে, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। পিশাচ, পিশাচ, নরম পিশাচ, পিশাচ, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, কাউকে। তুই কি খেয়াল করেছিস ওই পাগল তান্ত্রিকটা কি বলছে? ও কার কথা বলছে? তোর কি মনে হয় এ মৃত্যু স্বাভাবিক? না, স্বাভাবিক নয়। তবে ওই পাগল তান্ত্রিকটার কথা শোনার পর বড্ড অস্বাভাবিক লাগছে। কি জানি, তবে এই নিয়ে দ্বিতীয় মৃত্যু, এবার ব্যাপারটা একটু সিরিয়াস। কিন্তু তুই কি সত্যিই বিশ্বাস করিস নরখাদক আছে? বিশ্বাস অবিশ্বাসের পরেও অনেক কিছু আছে রে, যা তুই কল্পনাও করতে পারবি না। অনেক সময় জঙ্গলে ঘুরে বেরিয়েছি, অনেক কিছু দেখেছি, তবে সবশেষে আমার এটাই মনে হয়েছে কিছু তো একটা আছে যা আমাদের সবার চিন্তাভাবনার ঊর্ধ্বে। তার মানে তুই বলতে চাইছিস ওই বুড়ো পাগলটা সত্যি কথা বলছে? এটি একটি পিশাচের কাজ? না, তা না। এবার পোস্টমর্টম না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। হতে পারে কোনো বিষধর কীটপতঙ্গ বা সাপের কামড়ে এমন ঘটনা ঘটেছে। হ্যাঁ বাবা বুদ্ধি, তোমার কোনো অসুবিধে হচ্ছে না তো? আরে না না মাসিমা, এত বড় বাড়ি, আপনাদের ভালোবাসা আমাকে কি আর অসুবিধায় ফেলতে পারে? সবই ঠিক আছে, কিন্তু কালকের ঘটনাটা শোনার পর কেন জানি না খুব ভয় লাগতে শুরু করেছে। কেন ভয় কেন? আমার মায়ের মতে এটা কোনো অশুভ শক্তির কাজ, যা বহুকাল আগে এই গ্রামে দেখা দিয়েছিল। অবশ্য আমি এমনটা মানতে পারছি না। তুই বকিস না, এ বাড়ির এক পুরনো ইতিহাস অবিশ্বাস দিয়ে ঢাকা যায় না। যদি কিছু মনে না করেন, সেই ইতিহাস কি আমাকে শোনানো যাবে? এ কথা আমার বাবার মুখে শোনা। সেই সময় ধীরে ধীরে একের পর এক মৃত্যু ঘটতে থাকে। শুনেছিলাম সে নিজের শক্তিতে মানুষকে ছলে বলে বাড়ির বাইরে বের করিয়ে মৃত্যুলীলা চালিয়ে যেত। তারপর শুরু হলো এই জমিদার বাড়ির ওপর চাপ সৃষ্টি। কিছুদিন পর জমিদারই তার স্ত্রী ও ছেলেকে নিয়ে বিদেশে চলে যান।
গ্রামবাসীরা এক যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে। তারপর থেকে আর দেখা যায়নি। ভাগ্যক্রমে তারপর সেই পিশাচের প্রকোপও নিশ্চিহ্ন হয়ে যায় এবং তা গল্প হয়েই রয়ে যায়। আচ্ছা, এই ব্যাপার বুঝলাম। তা এ বাড়ির পরিবারের বাকি সদস্যরা কি এখনো বিদেশেই থাকেন? ও ওমু, তুই প্রতাপের সঙ্গে দেখা করাসনি? উনি কে? এই জমিদার বাড়ির উত্তরসূরি, আমার মামা প্রতাপ নারায়ণ। চল বদ্দি, তোকে ওনার সাথে দেখা করাই। উনিও এসেছেন এই আগের মাসেই। আসতে পারি? কে? মামাবাবু, আমি অমরেশ। অমরেশ, এসো এসো, ভেতরে এসো। তোমার সাথে এটা কে? ও আমার বন্ধু বদ্রীনাথ। ও এসেছে এই গ্রামের মেলা দেখতে। খুবই ভালো, কিন্তু সত্যি অদ্ভুত লাগছে আমার। এই এত বছর পর গ্রামে এলাম, আর এসেই এই রকম পর পর দুটো দুঃসংবাদ। আপনার কি মনে হয় এই মৃত্যু নিয়ে সত্যি কোনো রহস্য আছে? জানি না, হতে পারে কোনো বিষধর সাপ কামড়েছে। তবে গ্রামের লোকজন যে পিশাচের বর্ণনা দিচ্ছে তাতে আমি একমত নই। আমি বিদেশে ছিলাম, ওখানেই পড়াশোনা করেছি, বড় হয়েছি। এসব আমার কাছে অন্ধবিশ্বাস ছাড়া আর কিছুই নয়। এখন বিষয়টা পোস্টমর্টমের ওপর নির্ভর করছে। ওই আর কি। আচ্ছা, আপনি বিশ্রাম করুন, আমরা এখন আসি। হ্যাঁ, এসো এসো। হ্যালো, হ্যাঁ, আপনি শিগগিরই চলে আসুন। আচ্ছা আচ্ছা। শরীরে অনেক ক্ষতের দাগ পাওয়া গেছে। ক্ষতের দাগ? আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। কি রে, কোথায় যাচ্ছিস? থানা থেকে ফোন এসেছিল, চল এক্ষুনি একবার থানায় যেতে হবে। কি বললো পুলিশ? সেরকম কিছু না, বাকিটা থানায় গিয়ে জানতে পারবো। কি হলো তারপর? অমরেশ ও বদ্রী কি পারবে এই রহস্যের উদ্ঘাটন করতে? কে এই নরখাদক? ফিরে আসছি পরবর্তী অংশ নিয়ে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কার্টুন টাইমসের। বাঙালিদের চায়ের কাপে আড্ডা আর ভূতের গল্পের মজা নিতে সাবস্ক্রাইব করুন কার্টুন টাইমস। আর হ্যাঁ, ঘন্টা বাজাতে ভুলবেন না যেন।